একবার হলেও লাউয়ের খোসা দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাবেন। লাউয়ের তরকারি তো অনেক খাওয়া হয়, কিন্তু খোসা ফেলে দেওয়া হয়। তো খোসা না ফেলে দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো লাউয়ের খোসার ভর্তা বানানোর জন্য এখানে আমি খোসাগুলো ধুয়ে ভালোভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও চিকন করে কেটে নিতে পারেন, যেহেতু এটা ভর্তা বানাবো, পাটায় পিষবো, চিকন হলেও কোনো সমস্যা নেই। খোসাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে খোসাগুলো দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি লবণ। তো ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচামরিচের স্বাদটা বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর লাস্ট মুহূর্তে এসে এটা ভাজা ভাজা করার জন্য আমি একটু তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তো শিলপাটা বেটে নিলাম। দেখুন ভর্তাটা কতটা লোভনীয়, অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন।